আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে কাচ্চি রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ১ কেজি গোস্ত। এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ২ চামচ কিশমিশ আর বাদাম বাটা, দিয়ে দিলাম ২ চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম ২ চামচ। তারপর এখানে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার এটাকে আমি ভালো করে হাতে কিছুক্ষণ মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি ২০ মিনিট রেস্টে রেখে দেব। ২০ মিনিট পর এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এই তো বলক চলে এসেছে। বলক চলে আসার পর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে গরম মশলাটা ব্যবহার করবেন, তাহলে এর ফ্লেভারটা এবং ঘ্রাণটা খুবই ভালো আসবে। তো তারপর আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এই তো আমার কাচ্চির জন্য গোস্তটা রেডি হয়ে গেছে। তারপর আমি পাশের চুলায় বসিয়ে দিলাম গরম পানি। এই ফুটন্ত পানিতে আমি চাউলটা দিয়ে দিব। চাউলটাকে দিয়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ তেল, যাতে ভাতটা একদম জর্জরা হয়, একটার সাথে আরেকটা লেগে না যায়। এই তো বলক চলে এসেছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম যাতে জমাট বাঁধানো না থাকে। তারপর একটা হাঁড়িতে আমি নিয়ে নিলাম গোস্ত। এবার এই চাউলটাকে আমি ছেঁকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে বেরেস্তাটা দিয়ে আমি এরপর দিয়ে দিলাম হচ্ছে দুধের সাথে জর্দা কালারটা মিশিয়ে আমি এখানে অল্প অল্প করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এখানে ১ মুঠো পরিমাণ আমি দিয়ে দিলাম কিশমিশ। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে বসিয়ে দেব। এখানে একটা ছিদ্র আসছে, সেটাও আমি বন্ধ করে দিলাম। তো এই তো ৩০ মিনিট পর হয়ে গেল আমার কাচ্চি। এটা একদম জর্জরা ছিল এবং খুবই মজার ছিল। হয়ে গেল আমার কাচ্চি। এভাবে আপনারা চাইলে রান্না করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।